তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের 2025-26 অর্থবর্ষের বাজেট পাশ হয়ে গেল বুধবার। এদিন শাসক বিরোধী দুপক্ষের সর্বসম্মতিক্রমে 224 কোটি টাকার বাজেট পাশ করা হয় বলে জানা গেছে। বাজেট পাস মিটিংয়ে হাজির ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান সহ আরও অনেকেই। এদিন তাদের সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে 2025-26 অর্থবর্ষের বাজেট পাস করা হয়। এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি রফিকুল হোসেন জানান, গত বছর 198 কোটি টাকার বাজেট পাস করা হয়েছিল। এবছর 10% বৃদ্ধি করে 224 কোটি টাকার বাজেট পাস হলো। বাজেটে পরিকাঠামো সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে জোর দিয়েছেন। আশা করছেন এই বাজেটের ফলে জেলাবাসী উপকৃত হবেন। প্রতি বছরের ন্যায় এই বছরও 25-26-এ যে আমরা একটা পরিকল্পনা করি, সেই পরিকল্পনা বিশেষে আমরা আজকে প্রায় 224 কোটি টাকার মতো বাজেটে অর্থ পাস করা হলো। এবং গত বছর আমরা করেছিলাম 10% বাড়িয়ে, গত বছর ধরা হয়েছিল 191, সেটাকে বাড়িয়ে আমাদের এবছর 224 কোটি টাকার মতো প্রায় ধরা হয়েছে। আমাদের 127 কোটি টাকার মতো ধরা হয়েছে, কৃষিতে 55 কোটি টাকার মতো ধরা হয়েছে। বিভিন্ন ধরনের মানে এইভাবে আমরা 10% বাড়িয়ে আমরা ধরেছি। তো আমরা বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে, সমাজ কল্যাণমূলক কাজগুলো রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা 10% বাড়িয়ে আমরা আজকে বাজেট মিটিংটা। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় জনসাধারণের উন্নয়নমূলক কাজ করতে চান। সেই 26শে ভোটকে কেন্দ্র করেই বলুন বা সারা বছর যে আমরা মানুষের যে একটা সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করি, সেই পরিকল্পনা বিশেষে আমাদের আজকে এই বাজেটটা। দেখেন, প্রতি বছর নেই আমাদের এবছর মালদা জেলা পরিষদের পক্ষ থেকে 2025-26-এর যে অ্যানুয়াল বাজেট, তার ফাইনাল মিটিং হলো। আমাদের সমস্ত মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, সভাপতি যারা এবং যারা জিডি মেম্বার আছে, সকলে উপস্থিত ছিল এবং সকলের সহমতে আমাদের ফাইনাল বাজেট পাস করা হলো। এবার আমাদের 2025-26-এ 224 কোটি টাকার বাজেট হয়েছে, পূর্ণাঙ্গ বাজেট একটা। মেনলি আমাদের প্রতিবার ন্যায় ইনফ্রাস্ট্রাকচারের উপর বেশি জোর দেওয়া থাকে, তার সঙ্গে সঙ্গে আমাদের জনস্বাস্থ্য পরিষেবাতে, এবং আশা রাখছি যে এই দুটো বেশি দরকার আমাদের, এবং ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করলে পরে সব দিক দিয়ে মানুষের সুবিধা হবে। যদিও জেলা পরিষদের কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, গত বছর যে টাকার বাজেট পাস করা হয়েছিল তার সবটা এখনো খরচ হয়নি। এবছর নতুন করে বাজেট পাস হলো, কোন কোন ক্ষেত্রে অর্থ বরাদ্দ হয়েছে তা এখনো সঠিকভাবে জানতে পারেননি। ফলে এই বাজেটে সাধারণ মানুষের কতখানি উপকার হবে তা নিয়ে তিনি যথেষ্টই সন্দিহান। আমাদের তো বাজেট হচ্ছে না, বাজেটটা হচ্ছে অনলি ফর তৃণমূলে, আমাদের কিছু নেই। কারণ যে এরা যেভাবে 264 কোটি বাজেট করলো, সেই বাজেটে কিন্তু আমাদের যে আদৌ কাজ হবে কতটা, এবং গত বছরের টাকা পড়ে আছে। যে বাজেটটা হলো, বাজেটটা হচ্ছে আমাদের ওই জাঁকজমক যেগুলো করে সেটুকুই হয়, কিন্তু আমাদের যে বাজেট হলো সেটা আমরা বুঝতে পারছি না। বাজেট পাস হবেই, যেহেতু ওরা সংখ্যাগরিষ্ঠ। বাজেট যেটা হচ্ছে সেটা কাজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমি জানি না। আপনি যেখানকার মেম্বার, সেখানে কোনো বরাদ্দ হয়েছে কোনো টাকা বা কোনো কিছু? না, এখন পর্যন্ত আমি জানি না হয়েছে কি হয়নি, সেটা আমার অজানা।